নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মুগ পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে লাল করে ভেজে নেব। মুগ ডালটাকে লাল করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা যেন পুড়ে না যায়। এই দেখুন মুগ ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়ে মাঝখানগুলোর মধ্যে হালকা হালকা করে চিড়ে নিয়েছি। তারপর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। পটলগুলো নুন আর হলুদ দিয়ে আগেই মেখে রেখে দিলে তেলটা পুড়েও যায় না আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নেব। এই দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছি। তেলটা পুড়ে যায়নি। আমি এই তেলের মধ্যে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। মুগ ডালটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নিয়ে মুগ ডালের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মুগ ডালের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলোকে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে পটলগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিচ্ছি মুগ ডাল আর পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন মুগ ডাল আর পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। মুগ ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনি, গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মুগ পটল। আমি মুগ ডালের জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন মুগ ডাল আর পটলগুলো ভালো করে মিশে গিয়েছে আর তৈরি হয়ে গেল মুগ পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে মুগ পটল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।